শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ পদকর্তা লিখলেন পূরব জনম দিবস আবেশে। পূরব জনম দিবস আবেশে আমার গৌরাঙ্গ রায়। তারপর কি বললেন? নিজ গণ লইয়া হর্ষিত হইয়া নন্দ মহোৎসব গায়। নিজ গণ লইয়া, নিজ গণ মানে নিজের অন্তরঙ্গ ভক্ত বৃন্দকে সঙ্গে নিয়ে গৌর হরি নন্দ মহোৎসব গায়। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কথা স্মরণ করে গৌর হরি আমার নন্দ মহোৎসব গায়। তাহলে নিজের কথা, নিজের ভাব স্মরণ করেছে। নিজের ভাবকে কে স্মরণ করেছেন? গৌর হরি। কিন্তু এই গৌর হরি কে? শাস্ত্র কলম দিলেন এই গৌর হরি অন্য কেহ নয়, তিনি হলেন নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। গৌর হরি নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে যিনি গৌর হরি তিনি হলেন অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তাহলে কৃষ্ণ ডেকে অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণটি কে? ছিল শ্রীধর গোস্বামী কৃষ্ণ শব্দের উল্লেখ করলেন। কৃষি ভূপাতক শব্দ নত নিবৃত্তি বাচক তৌরকং পরব্রহ্ম কৃষ্ণ ইত্যাভিধীয়তে। এই যে কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষ যুক্ত ন, এই যে কৃষ শব্দটি, এই কৃষ শব্দ মানে হলো আকর্ষণ বাচক। যিনি জীবকে মায়ার কবল থেকে মুক্ত করে। এখানে একটা কথা, মায়া, এই মায়া সংসারে আমরা বসবাস করে আছি, মায়ার কথা একটু বলতেই হবে। মায়া, এই মায়াটি কে? মায়া অন্য কেহ নয়, মায়া হলেন দৈবী হত্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই মায়া, একে অতিক্রম করা যায় না। এখন যদি আমাকে কেউ বলে, আচ্ছা বাবাজি তোমার নাম কি? আমি তো আমার নাম বলে দেবো, আমার বাবার নাম বলে দেবো, আমার দাদুর নাম বলে দেবো, দরকার হলে আমার দাদু তারও নাম বলে দেবো। কিন্তু আমি যে অমুক কর্মকার, বনমালী কর্মকার, এটা কি আমার পরিচয়? একটু ভালো করে ভেবে দেখুন। আমি যে আমার নাম বলে দিলাম, আমার বাবার নাম বলে দিলাম, আমার দাদুর নাম বলে দিলাম, এটাই কি আমার পরিচয়? বলেন না না না, তোমার এটা পরিচয় নয়। যে কথাগুলো তুমি বললে যে আমি অমুক লোকের সন্তান, আমি অমুক, কিন্তু তা নয়। তাহলে তুমি কে? তুমি হলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেন জীবের নিত্য কৃষ্ণ
কৃষ্ণ জীব তাহে ভুলি গেলা, সেই দোষে মায়া তোমায় গলায় আমরা আমাদের পরিচয়, আমাদের স্বরূপটা হারিয়ে ফেলেছি। আমাদের স্বরূপটা আমরা হারিয়ে ফেলেছি। জীবের নিত্য দাস। আমাদের একটাই পরিচয়, জীবের নিত্য কৃষ্ণ দাস। কিন্তু পরিচয় হারিয়ে ফেলেছি। তাই আমরা বলি আমি অমুকের সন্তান, অমুকের, আমার বাবার নাম অমুক, অনেক কিছু পরিচয় দিকে। এইগুলো কিন্তু আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো জীবের নিত্য কৃষ্ণ দাস। এটা হারিয়ে ফেলেছি। আর সেই জন্য মায়া কি করেছে? মায়া তাকে জোর করে সংসারের মধ্যে জড়িয়ে রেখেছে। তাহলে এই মায়া থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই? আছে। মায়া থেকে মুক্তি পাবার উপায় আছে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবক, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এমনি যদি গুরু পদার্থিত হয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করেন, তাহলে তিনি মায়া হতে মুক্তি হতে পারেন। সেই জন্য শ্রীধর গোস্বামী লিখলেন, জীবকে মায়ার কবল থেকে মুক্ত করে পরমানন্দ প্রকাশ করেন। হ্যাঁ, এখানে আর একটা কথা, আনন্দ নয়, পরমানন্দ। আনন্দ কাকে বলা হয়? যেটা হলো নির্ভেজাল সুখ, যে সুখ কিনতে পাওয়া যায় না, হাটে বাজারে বিক্রি হয় না। এই পরমানন্দ সুখ, এই পরমানন্দ সুখ কোথায় আছে? তিনি হলেন সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময়ী তনু, ব্রজেন্দ্রনন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি। তাহলে ভগবান কৃষ্ণ ব্যতীত এই পরম আনন্দ কোথাও পাওয়া যায় না। আমি বেশি বিস্তার যাচ্ছি না, বিস্তার করে অনেক সময় লেগে যাবে, তাই ছোট্ট করে বলে দিচ্ছি। যাই হোক, শ্রীধর গোস্বামী বললেন, যিনি মায়ার কবল থেকে মুক্ত করে পরমানন্দ প্রদান করেন, তিনি হলেন কৃষ্ণ। তা সেই স্বয়ং কৃষ্ণ, অন্তকৃষ্ণ বৈভবম কো সংস্কৃত নাদে শ্রীকৃষ্ণ চৈতন্য স্থিত। তিনি সেই স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। রাধা কৃষ্ণের, গোবিন্দের গো, রাধার দা, এই দুটো অক্ষ সংযুক্ত হয়ে শ্রীরাম নবদ্বীপ নিজেকে প্রকাশিত করলেন গোরা রূপে। তাই সেই গোরা আমার আজ বললেন কি, আহা জয় শ্রী গৌর। আজ ফুল তালো বাজায়ে রসালো, ওই খোল করো তালো বাজায়ে রসালো। আহা খোল করো তালো বাজায়ে রসালো, খোল করো তালো বাজায়ে রসালো। ওরে খোল করো তালে বাজায়ে রসালো, কীর্তন জনমণিরা। আবার যাবে সে আমার গৌরাঙ্গ সুন্দর, যাবে সে সে
হরি সংকীর্তনের মাঝে গোপের বেশে আমার গৌর নাচে। এগো কোথায় নাচছেন? গৌর হরি আমার নাচছেন। তা কোথায় নাচছেন? গৌর হরি আমার নাচছেন হরি সংকীর্তনের মাঝে। কোথায়? হরি সংকীর্তনের মাঝে। এই যে আমরা ধোয়ারি বাঁকাটুরি গ্রাম সকলে মিলে কীর্তনের আয়োজন করেছি, হ্যাঁ, একটা যজ্ঞের আয়োজন করেছি। তা কেন যজ্ঞের আয়োজন করেছি? হরিনাম হবে বলে। তা এই যে হরিনাম, এই হরিনামের অর্থটাকে ভালো করে জানতে হবে। হ্যাঁ গো, হাত তুলে বললাম হরিবল হরিবল, আর হরিবলের মানে বুঝলাম না, তা কোনদিন হয় না। জানতে হবে এই হরি নাম কি। পৃথিবীতে কে আছেন যিনি সর্বপ্রথম এই হরিনাম উচ্চারণ করেছিলেন, আর কেনই বা করেছিলেন? হরিবল হরিবল। দেখো কে ছিলেন, কোথায় ছিলেন, কেন উচ্চারণ করেছিলেন, এইগুলো যদি এক এক করে ভেঙে বলতে হয় তাহলে আর আমাকে আজ গান করতে হচ্ছে না, তার 4 ঘন্টা এটাতে কেটে যাবে। তাই কথা বাড়াবো না, শুধুমাত্র হরিনামের অর্থটা বলছি। ছাত্র বললেন হতে গডজে গডল এটা শ্রীমদ ভাগবত থেকে বলছি। হতে করে হরণ শোক তাপ আদি। একটু ভালো করে দেখুন, হরিনামের প্রথম অক্ষরটা কি হয়? হ, তারপর রয়ের রশ্মি, তারপরে মূর্ধন্য আকার, তারপরে ম, হরি নাম। তা হরিনামের হটাকেও যদি উচ্চারণ করে থাকে তাহলে তার কি হয়? শোক তাপ তার দূরে চলে যায়। হ্যাঁ বাবা, তাপ আমাদের কটা আছে? তাপ আছে 3 প্রকারের। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এবার আমরা জেনে নেব আধি কাকে বলা হয়। আধি মানে হলো মনের কষ্ট বা মনোক্রিয়া, আধি। আর আত্মিক মানে হলো নিজের, তার নিজের যে মনের কষ্ট তাকে বলা হয় আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক তাপ 2 রকমের আছে, একটা শারীরিক আর একটা মানসিক। শারীরিক মানে হলো যেটা শরীরে হয়। হ্যাঁ বাবা, কারো জ্বর জ্বালা সর্দি কাশি হয়, ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। কিন্তু মনে যদি কারো কোনো তাপ হয় সেটা যাবে? সেটা তো যাবে না। তাহলে শাস্ত্র বললেন এই হরিনামের হ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এইগুলো দূর হয়ে যায়। তারপরে হলো আদি দৈবিক। দৈবিক কাকে বলা হয়? দৈবজাত, যেটা মানুষের কিছু করার থাকে না।
যেমন বজ্রপাত হয়ে গেল কারো মাথার উপরে, এখন মানুষের কিছু করা আছে? মানুষটা মারা গেল। অতি বন্যা, জলের পর জল, বৃষ্টির পর বৃষ্টি হয়েই চলেছে 7 দিন 10 দিন 15 দিন ধরে। এমন তো দেখা যায় বৃষ্টিতে গ্রাম শহর সব ভেসে যায়, হাজার হাজার মানুষ মারা যায়, আমাদের করার কিছু থাকে না। আবার কখন কখন জলেই হলো না, কি করবেন? এইগুলোকে বলা হয় দৈবিক, যেটা দেবতার অধীনে তাকে বলা হয় দৈবিক হলো। তারপরে হলো আদি ভৌতিক। ভৌতিক কাকে বলা হয়? ভৌতিক ভূত মানে হলো জীব। যেমন আমরা তো একটা জীব, তা ভূত মানে যদি জীব হয় তাহলে দেখুন ভৌতিকটা কি? যেমন কুকুরের ভয়, বিড়ালের ভয়। আর এবার কুকুর কাটলে ইঞ্জেকশন নিতে হয়, বিড়াল কাটলে ইঞ্জেকশন নিতে হয়। শুধু তাই নয়, একটা ছোট্ট মশা যদি কাটে তাহলে ম্যালেরিয়া হয়ে যায়। আবার একটা অসুখ উঠেছে, কি যেন ডেঙ্গু নাকি, ডেঙ্গু তো মারা যায়। তাহলে ছোট্ট একটা মশা, সেই মশার কামড়ে কত কত লোক মারা যায়। তাহলে চিন্তা করে এটা কি? এটা হলো আদি ভৌতিক। তাহলে এই যে 3 রকমের তাপ, এই 3 রকমের তাপ কিন্তু শাস্ত্র বললেন তন্নাম কীর্তনং ভূয়িষ্ঠপত্র বিনাশনম। এই 3 রকমের তাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাপ থেকে মুক্তি পাওয়া যায় না, আর কিসের থেকে মুক্তি পাওয়া যায়? সবে সামেব পাপানাং প্রায়শ্চিত্তং দাহিতং। আরে বাবা, পাপ থেকে তো মুক্ত পাওয়াই যায়, আবার যে আমাদের পাপ আছে, আচ্ছা আপনারা কোনদিন ভেবেছেন যে আমরা যে প্রত্যেকদিন কাজ করি, কর্ম করি, নানা প্রকার কুকর্ম অপকর্ম, তা পাপ কত প্রকারের বলতে পারেন? আপনারা তো অনেক জায়গায় কীর্তন শুনেছেন, অনেক গায়কের কাছে কীর্তন শুনেছেন, কিন্তু আপনারা বলতে পারেন পাপ কত প্রকারের? আর বাবা, একটা মশাকে মেরে দিই তা তো আমাদের পাপ হয়ে যায়, কিন্তু এই পাপটা কত প্রকার আপনারা বলতে পারবেন? তাহলে আমি বলেছি এই পাপ হলো যেটা বলছি, এটা কালী প্রসন্ন সিংহের মহাভারত থেকে বলছি। যে কথাটা তুলে ধরলাম এই কথাটা কিন্তু অন্য কোথাও পাবেন না, কালী প্রসন্ন সিংহের মহাভারতে রয়েছে যে পাপ মুখ্যত হলো 3 রকমের। একটা হলো কায়িক পাপ। কায় মানে হলো শরীর, শরীর দিয়ে যে পাপ তাকে বলা হয় কায়িক পাপ। যেমন পরস্ত্রীহরণ, চুরি করা, আর মিথ্যা কথা, আর প্রাণীবধ, এই যে এটা হলো কায়িক পাপ। পরস্ত্রীহরণ, চুরি করা, আর কাউকে বধ করা, এটা মহাপাপ। আর অপরটি হলো বাচসিক পাপ। আপনারা ভাববেন না যে আমাদের পাপ হয় না, আরে বাবা, কথা বলাতে পাপ হয়। এই কথা বলাতে যে পাপ হয় সেই পাপটা হলো 4 রকমের। কি কি? অসৎ প্রলাপ, কর্কশতা, ক্রূরতা, মিথ্যা কথন। অসৎ মানে যেটা সৎ নয় তাই তো অসৎ। আর প্রলাপ মানে আজে বাজে বোকা। আমি কোথাও গিয়ে আজে বাজে বকতে শুরু করলাম, পাপ হয়ে গেল, উপায় নেই। কর্কশতা, দেখুন কাউকে কথা বলতে হয় মধুর ভাবে কথা বলতে হয়, যদি কথার মধ্যে কর্কশতা থাকে তাহলে কি হয়? তাহলে তার পাপ হয়। তাহলে আর মিথ্যা কথা, এটাতে মহাপাপ। আবার কি বললেন যে মানসিক পাপ। আরে বাবা, ওই কথাগুলো আমরা বলবো না, পাপ থেকে বেঁচে গেলাম, তা হয় না। মানসিক পাপ মানে মনে মনে যে আমি চিন্তা ভাবনা করছি না, এটা থেকেও পাপ হয়। যেমন এই পাপটা হলো 3 রকমের। কি কি? 1 নম্বরে পাপ হলো সর্বজীবে দয়া শূন্যতা, মানে কাউকে আমি দয়া করব না। শাস্ত্র বললেন বহু রূপে সম্মুখে সারি কোথা খুঁজিব ঈশ্বর, জীবে প্রেম করে যে জন
সেজন সেবিছে ঈশ্বর। তাহলে সর্বজীবকে দয়া করা এটাও হলো একটা পুণ্যের ব্যাপার। আর যদি আমরা মনে করি আরে ওই লোকটা ওকে আমি পছন্দ করি না, এটাও একটা পাপ। সর্বজীবী দয়াশূন্যতা আর বেদ বাক্যে অশ্রদ্ধা। এই যে বেদ বাক্য মানে শাস্ত্র বাক্য, পানিতে লেখা আছে একাদশীতে অন্ন খেতে নেই, আরে যারা ওরা লিখে দিয়েছে ওদের ছাড় না, এটা একটা পাপ। আর পরধনে চিন্তা, পরে টাকা পয়সা দালান বাড়ি অনেক কিছু আছে, আর তাই দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন ওই টাকাটা যদি আমার হতো, আপনি পেলেন না কিছুই, কিন্তু মনে মনে আপনার পাপটা ঢুকে গেল। তাহলে শাস্ত্র বললেন যে এই যে পাপ, এই পাপগুলো কিন্তু দূরে চলে যায় যদি আমরা হরিনামের হওয়াটা, হরিনামের প্রথম পর হ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এইগুলো দূরে চলে যায়। আবার কি হয়, রিতে রিপু গণে তোরা নাচে নিরবধি। রিপু, রিপু কাকে বলা হয় বাবা? রিপু মানে হলো শত্রু। হ্যাঁ গো, শত্রু মানে তো বুঝতে পেরেছেন। তা শত্রু আছে 6টি আমার শরীরের মধ্যে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। দেখুন এইগুলো বিশেষভাবে আলোচনা করতে পারবো না, কারণ সময় আমার হাতে বেশি নেই, তাই ছোট্ট করে বলছি। কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য। আবার আর রিতে রিপুগণে তোরান নাসি নিরবধি, আর নাতে করয় নাশ কলিমার রাশি। এখানে একটা কথা আছে বাবা, কলি। আপনারা জানেন যে যুগে আমরা বাস করছি সেই যুগটার নাম হলো কলিযুগ। তা কলির বাবার নাম আপনারা জানেন? হ্যাঁ গো, কলির বাবার নাম কি? কলির বাবার নাম ক্রোধ এবং হিংসা। এই ক্রোধ এবং হিংসার যে ছেলে তার নাম হলো কলি। কলি নিজের ভগ্নী দুরদূতকে বিয়ে করে ভয় নামে পুত্র আর মৃত্যু নামে কন্যা লাভ করে। এই ভয় মৃত্যুর মিলনের ফলে নরক যাতনা নামে অসংখ্য ধর্মবেধী সন্তানের জন্ম হয়। আর নাতে করয় না পরিমাপ দাসী। আমরা যদি ভগবানের নাম করি তাহলে এইগুলো দূরে সরে যায়। তাই গৌর হরি আমার আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে বললেন কি, আহা কি তো গোলো দধি গৌরস হলদি অবরি মাঝা দিয়ে ঢালি। অবনি মাঝারে ঢালি মানে মাটির উপরে ঢেলে গৌর হরি আমার কি করছে, আবার কাঁধে ভার করি ভার করি
ভাই হেরিয়া যতে কন নীলা চলন লোক প্রেমের পাথারে ভাসে দেখিয়া বিভোর আনন্দ সাগর এ রাধা মোহন দাস হে রাধা মোহন দাস। ভক্তবৃন্দগণ, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরলীলায়। এইবার আসুন সকলেই আমরা বৃন্দাবন লীলায় যাই। তা বৃন্দাবন লীলাতে যাওয়ার আগে একটা মীরার ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কেমন ভজন শুনুন তাহলে। চল মন গঙ্গা যমুনা কেতি হে মন চলো মন গঙ্গা যমুনা কতি চলো মন গঙ্গা যমুনা কতি। দেখো, কোথায় যাই আমরা? গঙ্গা বিষ্ণুর চরণ কমল থেকে যার জন্ম হয়েছে সেই বিষ্ণু ভাগবত গঙ্গা। আর যমুনা স্বয়ং বিরজার অংশ থেকে যার জন্ম সেই বিরজা হলো যমুনা। তাই চল মন গঙ্গা যমুনা কেতি গঙ্গা যমুনা কতি। এখান থেকে কি হবে? গঙ্গা যমুনাকে নিরমল পানি গঙ্গা যমুনা নির্মল পানি। যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নির্মল পানি। তাতে স্নান করলে কি হবে? শীতল হাওয়া শীতল হবত শরীর শীতল হবত শরীর চলো রে মন গঙ্গা যমুনা কতি চলো মন গঙ্গা যমুনা কতি। বংশী বাজাও তো নাচত কানা बंसी बजावत नाचत गाना। বংশী বাজাও তো নাচত কানা बंसी बजावत नाचत गाना। संग लिए बलबीर, संग लिए बलबीर। चलो रे बल गंगा जमुना चलो रे बल गंगा जमुना कती। হ্যালো, ভজনের শেষে যিনি ভজনটি লিখলেন তার নামটি দেওয়া থাকে। তা এই ভজনটি কে লিখেছেন জানেন? যিনি এই ভজনটি লিখেছেন তিনি হলেন মেবাড়ের রাজবধূ। তার নাম হলো মীরাবাই। কৃষ্ণের জন্য ঘর
মুরারি বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়েছিলেন। তাই বললেন, মীরাকে প্রভু ধর নাগর, मीरा के प्रभु मीरा मीरा के मीरा के प्रभु गिरिधर আবার চরণ কমল পদশী, जानो चरण चरण चलो रे मदन चलो रे তা এবার কোথায় আমাদের আসতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। আজকে আলোচনার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলা। তা ভক্তবৃন্দগণ, আপনারা জানেন ভগবান কৃষ্ণ সব যুগে আসেনি। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগ, চারটা যুগ হলে কি হয়? একটা দিব্য যুগ হয়। এরকম ভাবে ৭১টা দিব্য যুগ যখন গত হয়ে যায়, তখন একটা মনুর অধিকার কাল শেষ হয়ে যায়। ১৪ জন মনু আছেন। ১৪ জন মনুর অধিকার কাল যখন শেষ হয়ে যায়, তখন ব্রহ্মার হয় একদিন। বুঝতে পেরেছেন? ব্রহ্মার একদিন মানে কত হয়? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ জানি, চলি যুগ জানি চারি যুগে এক দিব্য যুগ মানি। দিব্য যুগ একাত্তর দিব্য যুগে এক মনান্ত, এক মনন্ত মনান্তরে ব্রহ্মার দিবস ভিত। তাহলে ১৪ মনান্তরের মধ্যে আবার লিখলেন অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ। দেখো, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি বারবার করে আসছে, কিন্তু সব দাপর যুগে ভগবান কৃষ্ণের জন্ম হয় না। তাহলে কোন দাপর যুগে ভগবান কৃষ্ণের জন্ম হয়? অষ্টাবিংশ যুগ দাপরের শেষে। অষ্টাবিংশ মানে ২৮। এর আগে অনেকগুলো দাপর যুগ পার হয়ে গেছে। ২৮ নম্বর দাপর যুগে ভগবান কৃষ্ণ বৈবস্বত নামে বৈবস্বত মনুতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। তা কেমন ভাবে আবির্ভাব হলো এবার আসুন আমরা সকলেই জেনে নিই। তার আগে একটা কথা বলি,
আগে কিন্তু দুটো বংশ ছিল, তাই না? একটা হলো সূর্য বংশ আর অপরটি হলো চন্দ্র বংশ। তা সূর্য বংশে ভগবান রামচন্দ্র দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আমরা তাই তো জানি। আর চন্দ্রবংশে ভগবান কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন। এবার ছোট্ট করে বলছি, অনেকদিন কীর্তন করিনি তো, সেই জন্য একটু অসুবিধা হতে পারে। এই সূর্য বংশের কথাটা শুনুন। সূর্য বংশ 42 পুরুষের পর রামচন্দ্রের আবির্ভাব হয়। তা 42 পুরুষের কথা বলতে পারবো কি জানি না, আপনারা তো জানেন অনেকদিন কীর্তন করিনি, সেটা হয়তো বলতে পারবো কি পারবো না, তো চেষ্টা করছি। তা ব্রহ্মার পুত্র হলো মরীচি, মরীচির পুত্র হলো সূর্যদেব, সূর্যদেবের পুত্র কশ্যপ, তার পুত্র সুসেন, তার পুত্র হলো প্রসেন, প্রসেনের পুত্র হলো যুবনাশ্ব, যুবনাশ্বের পুত্র মানধাত্তা, মানধাত্তার পুত্র মুচুকুন্দ, মুচুকুন্দের পুত্র ধুন্দুমার, ধুন্দুমার পুত্র ইলা, ইলার পুত্র সত্যাবর্ত, সত্যাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্ত ভরত, ভরতের পুত্র ইক্ষাকু, ইক্ষাকুর পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রুক্কাঙ্গদ, রুক্কাঙ্গদের পুত্র মরু, মরুতের পুত্র অন্নরণ্য, অন্নরণ্যের পুত্র বাহু, বাহুর পুত্র সগর, সগরের পুত্র অসঞ্জস্য, অসঞ্জস্যের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভৈরব, ভৈরবের পুত্র অজ, অজের পুত্র হলো দশরথ, আর দশরথের পুত্র হলো ভগবান রামচন্দ্র। এটা হলো সূর্য বংশের কথা। এবার চেষ্টা করে দেখি চন্দ্র বংশের কথাটা। ব্রহ্মার পুত্র হলো অত্রিমুনি, অত্রিমুনির পুত্র হলো চন্দ্রদেব, চন্দ্রদেবের পুত্র হলো বুধ, বুধের পুত্র হলো পুরুরবা, পুরুরবার পুত্র হলো আয়ু, আয়ুর পুত্র হলো নহুস, নহুসের পুত্র হলো যজাতি, যজাতির পুত্র হলো যদু। এই যদুকুলের দেবমিন নামে এক রাজা ছিল। এই দেবমিন রাজার দুইটি স্ত্রী, একটা হলো বৈশ্য কুলের কন্যা আর অপরটি হলো ক্ষত্রিয় কুলের কন্যা। বৈশ্য কুলের যে সন্তান, সেই সন্তানটার নাম হলো পর্জন্য ঘোষ, আর ক্ষত্রিয় কুলের যে সন্তান তার নাম হলো বসুদেব। বসুদেবের তার নাম হলো সুসেন, সুসেনের পুত্র বসুদেব, আর পর্জন্য ঘোষের পুত্র হলো নন্দ ঘোষ। এই হলো চন্দ্রবংশের পরিচয়। তা দেখুন কেমন ভাবে আবির্ভাবটা হচ্ছে। আজ কি আনন্দ, আজ কি আনন্দ হলো আজি মথুরা নগরে, ওরে কি আনন্দ হলো আজি মথুরা নগরে, কি আনন্দ